তা আমি এ পর্যন্ত প্রায় 500 উপরে, 500 বললে ভুল হবে, তারও বেশি আমি অধিকবার এই নির্বাচন কমিশনে আসছি। নিজ ইচ্ছা মতো পরিচালনা হয়, তারা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না। আমাদের প্রদেশের প্রধান উপদেষ্টা সাহেব বলছে সংস্কার করবে, কিন্তু এই সংস্কারের নমুনা 19 সাল থেকে এই পর্যন্ত তার আমলে আইসা আমরা ভোগান্তির শিকার। তাহলে কি সংস্কার করলো নির্বাচন কমিশনের, কি সংস্কার হলো? আমার ভোটার আইডি কার্ডে ভুল আজকে প্রায় 19 সাল থেকে আমি আবেদন করে আসতেছি। এ পর্যন্ত যতবারে আবেদন করতে তারা রিজেক্ট করে দিচ্ছে। তা আমি এ পর্যন্ত প্রায় 500 উপরে, 500 বললে ভুল হবে, তারও বেশি আমি অধিকবার এই নির্বাচন কমিশনে আসছি, কিন্তু তারা আসলে বলতেছে দাম দিতেছে না, মানুষকে মানুষ করে মূল্যায়ন করে না। এখানে যত মানুষ আসে যে একটা তাদের সাথে কথা বলি, ভালোভাবে ই করি, কোনো রকম মূল্যায়ন করে না। তারা বলে যে হয়ে যাবে জানগা, আবেদন করছেন হয়ে যাবে, পরে যাওয়ার পরে 3 দিন পরে, 4 দিন পরে, কয়দিন পরে যে মেসেজ যায় রিজেক্ট। তাহলে আমি কেন রিজেক্ট? আমি এতগুলো আমার ভোটার আইডি কার্ডে আমি আবেদন করার জন্য, সংশোধন করার জন্য আমার জন্ম নিবন্ধন দিয়েছি, আমার পাসপোর্ট দিয়েছি, আমার ট্রেড লাইসেন্স দিয়েছি, আমার বিবাহ ম্যারেজ সার্টিফিকেট দিয়েছি, তারপরে হলো বাচ্চাদের টিকিট কার্ড দিয়েছি। সবগুলোতে আমার নাম আছে হলো আহসানুল্লাহ সোহাগ, কিন্তু ভোটার আইডি কার্ড আছে মোহাম্মদ সোহাগ। ডাক নাম দিয়ে তখন আইডি কার্ড করছে। আর এগুলা তারপর দ্বিতীয়ত তো ভুল আছে, আমার স্ত্রীর নাম আমি অ্যাড করার জন্য আমার আইডি কার্ডে আবেদন করছি, কিন্তু তারা হলো অ্যাড করে না। তারা বলতেছে যে এটা হবে না। তারপরে আবার আমার পাসপোর্ট অ্যাড করার জন্য আবেদন করছি, তাও হবে না। আমি কোর্টে এফিডেভিট দিছি তাদের চাহিদা মতো, সেটাও তারা নিচ্ছে না আমলে। মানে তারা তাদের নিজ ইচ্ছা মতো পরিচালনা হয়, তারা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না। এ পর্যন্ত অনেকবার তাদের কাছে আমি আবেদন করছি। আমাদের প্রদেশের প্রধান উপদেষ্টা সাহেব বলছে সংস্কার করবে, কিন্তু এই সংস্কারের নমুনা 19 সাল থেকে এই পর্যন্ত তার আমলে আইসা আমরা ভোগান্তির শিকার। তাহলে কি সংস্কার করলো নির্বাচন কমিশনের, কি সংস্কার হলো? আমি চাই ওনার কাছে আবেদন, উনি নির্বাচন কমিশনে ভোটার আইডি কার্ডের প্লাস নির্বাচন কমিশন সংস্কার করুক। সবার আগে, নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার করা প্রয়োজন। কারণ ওনারা ঠিক নাই, ঠিক না থাকলে ওনারা কি নির্বাচন দেবে, জাতি কি নির্বাচন পাবে আমাদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে? ওনারা আসলে ঠিক নাই। ওনারা এ পর্যন্ত আমি কতবার আসছি হিসাব ছাড়া, ওনাদের রিকোয়েস্ট করতে 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 তারা আমাদের কোনো মূল্যায়ন করে না। আমার স্ত্রী আইডি কার্ডে আসছে আহসানুল্লাহ সোহাগ, কিন্তু আমার আইডি কার্ডে আসছে মোহাম্মদ সোহাগ। সেটাও মনে করে যে ভুল, মানে দুইজনেরই ভুল। তারা এই ভুল নিয়ে আমরা বসবাস করতেছি। আমার বাচ্চার জন্ম নিবন্ধন বানাইতে পারি না, স্কুল ভর্তি করাবো, স্কুলে ভর্তি করাইতে পারি না। এই স্বাধীন দেশে আইসা যদি আমরা এই হয়রানির শিকার হই, তাদের এই নির্বাচন কমিশনের কারণে আমরা হয়রানির শিকার হইতেছি। তারা আমার বাচ্চার স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, কোনো ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ নাই, কোনো ভবিষ্যৎ নাই। তারা হলো এখন নির্বাচন কমিশনের কারণে আমরা সব কিছুতে অবহেলিত, হয়রানির বারবার আসতেছি, তারা আমাদেরকে মূল্যায়ন করে না। এখানে এসেছি আইডি কার্ড সংশোধনের জন্য। আমার স্বামীর আইডি কার্ডের নাম ভুল আছে, তার সংশোধনের জন্য এসেছি। এটা আমার ভোটার আইডি কার্ডও আছে, কিন্তু ওনারা আমার স্বামীরটা আমারটার ভিতরে অ্যাড করতেছে না। সংশোধন না করার কারণে আমরা আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, জন্ম নিবন্ধন করতে পারতেছি না, বয়স বাড়িয়ে যাইতেছে। এখন এ নিয়ে আমরা 19 সাল থেকে বহুতবার আসছি, কিন্তু ওনারা কোনো দাম দেয় না। আসলে বলে যে হ্যাঁ হয়ে যাবে, মেসেজ যাবে, কিন্তু বাসায় গেলে মেসেজ ক্যান্সেল করে দেয়। এখন আমরা কেন ক্যান্সেল করতেছে আর কোনটা বিষয়? একটা বিষয় আপনারা বলতেছেন একাধিক আপনাদের সংশোধন, কিন্তু আপনাদের কি একটা সংশোধনও হয়নি? না, আমরা প্রথমে বয়স আর নাম সংশোধন দিছিলাম। ওনারা বলতেছে এতগুলো সংশোধন করা যাবে না। তো বলছি যে আমাদের বয়সের দরকার নাই, আমাদের তো ব্যবসা করে, আর চাকরি বাকরি করে না, আমাদের বয়সের দরকার নাই, শুধু নামটাই ঠিক করে দিই। ওনারা নামটাও ঠিক করে দেয় না, বলে যে হয়ে যাবে, বাসায় যান, মেসেজ আসবে, কিন্তু গেলে পরে মেসেজ যে মূল্যায়ন করে না, ক্যান্সেল করে দেয়। এটা আপনারা কোথায় আবেদন করছেন? অনলাইনে আবেদন করছি। কি দাবি জানান? কি চান? আমরা সংশোধন চাই।